আইডি ফেসবুক আইডিতে আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা বিভিন্ন ক্ষেত্রে মানুষকে শেয়ার করি অথবা মানুষ আমাদেরকে শেয়ার করে। তো আমরা যখন সেই লিঙ্কটি শেয়ার করব, আমরা সকলেই জানি যে আমাদের ফেসবুক আইডির লিঙ্কে কিন্তু https://facebook.com/ বিভিন্ন ধরনের ইউআইডি দিয়ে বিভিন্ন ধরনের স্ল্যাশ স্ল্যাশ দেওয়া থাকে। তো এখন থেকে আপনারা চাইলে সেই ফেসবুক থেকে ডিফল্টভাবে দেওয়া সেই লিঙ্কটি চেঞ্জ করে আপনার নিজের মতোভাবে প্রফেশনাল লুকে সেই লিঙ্কটি ব্যবহার করতে পারবেন এবং সেই লিঙ্কটি শেয়ার করে মানুষকে অবাক করে দিতে পারবেন। হ্যাঁ, তো আপনাদেরকে আমি দেখাই প্র্যাকটিক্যালভাবে। ওকে, তো চলে আসলাম আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে। ওকে, ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে আপনাদেরকে আমি আমার প্রোফাইল সেকশনে চলে আসলাম। আসার পরে আপনাদেরকে দেখাচ্ছি আমি ফুল প্রসেসটা। তারপরে এই জায়গা থেকে আমরা থ্রি ডট অপশন থেকে কপি লিঙ্ক টু প্রোফাইল কপি করে নিলাম। ওকে, তো আপনাদেরকে আমি যদি লিঙ্কটি দেখাই আমার লিঙ্কটি কী সিস্টেম হয়েছে। ওকে, তো তাহলে আপনারা বুঝতে পারবেন। সো আমরা এখান থেকে যে কোনো একটা নোটপ্যাডে চলে আসলাম। আসার পরে আমরা এই জায়গা থেকে নোটপ্যাডটা নিউ করে নিব। ওকে, নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এই জায়গায় কী দেখা যাচ্ছে যে https://www.facebook.com/youtuber তো আপনারা ওইভাবে করতে পারবেন। আর ডিফল্টভাবে ফেসবুক যেটা দিয়ে থাকে সেটা বিভিন্ন ক্ষেত্রে এরকম হয়, ইউআইডি তারপরে এরকম করে দিয়ে বিভিন্ন ধরনের সংখ্যা দেওয়া থাকে, এরকম এরকম বিভিন্ন ধরনের ইত্যাদি ইত্যাদি সংখ্যা দেওয়া থাকে। ঠিক আছে না? তো সেটা চেঞ্জ করবেন কিভাবে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো, একদম ছোট্ট একটা ভিডিও। তা ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কিন্তু। তো চলুন ভিডিওটি শুরু করা। তো এটা চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এই জায়গা থেকে মেসেঞ্জারে চলে যেতে হবে। আমাদের কাজটি কিন্তু মূলত মেসেঞ্জারের ভিতরেই। ওকে, সো মেসেঞ্জারে চলে আসলাম। আসার পরে আমাদের কাজ হবে এই জায়গা থেকে সেই থ্রি ডট অপশনের উপর প্রেস করে দেওয়া। তারপরে এই জায়গা থেকে আমাদের কাজ হবে সেটিংস অপশনের উপরে প্রেস করে দেওয়া। এই যে সেটিংস অপশনের উপর প্রেস করে দিবেন। ওকে, সেটিংস অপশনের উপর প্রেস করে দিবেন। দেওয়ার পরে এই জায়গায় কাজ হবে আপনাদের, এই জায়গায় একটা ইউজার নেম নামে অপশন পাবেন, সেই ইউজার নেমের উপর প্রেস করে দিবেন। দেওয়ার পরে এই যে এডিট ইউজার নেম, এই জায়গা থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। আপনাদের যেটা দেওয়া থাকবে সেটা এরকম সংখ্যাটা এই জায়গায় শো করবে, এরকম সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, সেই সংখ্যাটা এই জায়গায় শো করবে। আর আপনারা এই জায়গা থেকে কী করবেন, আপনারা যদি আপনাদের ইচ্ছা হয় আপনার নাম দিয়ে, ঠিক আছে, এইভাবে দিবেন। ঠিক আছে, দিয়ে চেক করবেন যে সেটি অ্যাভেলেবল আছে কিনা। যদি অ্যাভেলেবল থাকে, মানুষ ইউজ না করে, সেক্ষেত্রে আপনারা সেটি ব্যবহার করতে পারবেন। তো সেক্ষেত্রে যদি না হয় তাহলে আপনারা এইভাবে 1 2 দিয়ে চেক করতে পারবেন, তাহলে কিন্তু সেটা চলে আসবে। তো আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে এই জায়গা থেকে সেভ বাটনের উপর প্রেস করে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনার ইউজার নেম সেট হয়ে যাবে এবং আমার মতো প্রফেশনাল লুকে চলে আসবে। তো আশা করতেছি আপনারা বুঝতে পেরে গেছেন ছোট্ট একটা ভিডিও। তো ভিউয়ার্স, আর কথা না বলে চলুন এই ভিডিওটা এখানে শেষ করা যাক।